প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। স্বাগতম আপনাদের চ্যানেল এডুকেশন টুডে 24-এ। তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে লজিক ফাংশন থেকে সরলীকরণ। তো ইতিপূর্বে আমরা পার্ট 1-এ আলোচনা করেছি যে আমরা এই সরলগুলো করতে গেলে কোন কোন সূত্রের প্রয়োজন হবে এবং সেই সূত্রগুলো মুখস্থ না করেই আমরা কিভাবে দেখেই মনে রাখতে পারি। তো সেই টেকনিকটি দেওয়া আছে। তো আপনারা যদি এখনো সেই ভিডিওটি না দেখে থাকেন তাহলে এই ভিডিওটি প্লিজ দেখবেন না। তো সেই ভিডিওটি দেখতে চাইলে আই বাটনে ক্লিক করে সেই ভিডিওতে সরাসরি চলে যেতে পারেন, অথবা ভিডিও ডিসক্রিপশনে লিংক দেওয়া আছে, সেখান থেকেও আপনারা ভিডিওটি দেখে আসতে পারেন। তো চলেন শুরু করা যাক সরলীকরণ। তো তার আগে বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। তো চলেন শুরু করা যাক। তো ইতিপূর্বে আমরা পার্ট 2-এ 6 নম্বর অঙ্ক পর্যন্ত করেছিলাম। তো আজকে আমরা পার্ট 3-এ 7 নম্বর অঙ্কটি করব। তো 7 নম্বর অঙ্কটিতে যেটি আছে সেটি হচ্ছে যে বি পি নট প্লাস বি নট সি নট প্লাস বিসি, এটা সরল আমরা করব। তো এটা সরল করার জন্য আমাদের এই যে এখান থেকে আমাদের কিছু সূত্র আছে সেটি আমরা তুলে নিই। দেখেন এখানে মোট 17টি সূত্র আছে। এই যে মোট 17টি সূত্র আছে, আমরা কিন্তু এই সূত্রগুলোর মাধ্যমেই আমরা এই অঙ্কটি করব। তো এখানে থাকেন যে আমরা কমন এবং গুণের ব্যাপারটি সবচেয়ে বেশি কাজে লাগাবো এই সরলের ক্ষেত্রে। তো এই যে দুইটা উপাদানের ক্ষেত্রে কোনটা কমন যায়, দেখেন এখানেও সি নোট আছে, এখানেও সি নোট আছে। তো আমরা বলতে পারি যে সি নোট কমন নেওয়া যায়। এখানে সি নট কমন নিলে তাহলে আমাদের এখানে থাকে বি প্লাস বি নট প্লাস এখানে থাকে বি সি। তো এগুলো থাকার পর এখন আমরা এখানে দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু কমন নিয়ে নিয়েছি। এখানে এই যে কমনের ব্যাপারটা ঘটছে এখানে কোন সূত্রের মাধ্যমে, দেখেন এখানে আমরা দেখি যে এখানে এই যে 10 নম্বর সূত্রের মাধ্যমে কিন্তু কমনের ব্যাপারটা ঘটছে। তো এখানে এটা এ না, এটা বি হবে, বি হবে। তো কমনের ব্যাপারটা কিন্তু 10 নম্বর সূত্রের মাধ্যমে ঘটছে। তো এখন আমরা এই যে এখানে বি প্লাস বি নট এটা দিয়ে আমরা কোন সূত্রের মাধ্যমে, যে এ প্লাস এ নট সমান 1, অর্থাৎ বি প্লাস বি নট সমানও 1ই হবে। তো এই যে এখানে 7 নম্বর সূত্র অনুযায়ী আমরা কিন্তু এটা করব এখন। তো এখানে বি নট ইন্টু বি প্লাস বি নট সমান 1, তো প্লাস বি সি। তো এখন দেখেন যে এখানে কিন্তু আরেকটা সূত্র পড়তেছে এখন, সি নট ইন্টু 1 সমান কি, সেটা এখান থেকে আমরা দেখব। সি নট ইন্টু 1, এই যে এ ইন্টু 1, এই সূত্র অনুযায়ী। এটারও শর্টকাট টেকনিক আমি দিয়ে দিয়েছি যে কিভাবে কোনটা যাবে এখান থেকে, গুণের ক্ষেত্রে কোনটা, যোগের ক্ষেত্রে কোনটা, সেটা আমরা পার্ট 1-এ আলোচনা করেছি বিস্তারিতভাবে। আপনারা চাইলে সেখানে দেখে আসতে পারেন। এখানে আমি এগুলো বলবো না, এখানে যেহেতু সরল করতেছি। তো এই সূত্র অনুযায়ী এখান থেকে আমাদের যাবে সি নট ইন্টু 1 থেকে আমাদের যাবে সি নট প্লাস বি সি। তো এখন দেখেন এটা কিন্তু আমাদের গুণ আকারে আছে। এটা এখানে আমরা গুণ করে দিতে পারি। এখান থেকে যদি আমরা গুণ করে দেই সি নট প্লাস বি, এটা একটি ব্র্যাকেটের ভিতরে আছে, ব্র্যাকেটের ভিতরে দিয়ে দেই। তারপর ইনটু সি নট প্লাস সি। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে সি নট প্লাস সি। তো এখানে সি নট প্লাস বি ইন্টু এই যে এখানে সি সি নট প্লাস সি এবং সি প্লাস সি নট একই কথা। তো সেখান থেকে আমরা এই যে 7 নম্বর যেই সূত্রটা আছে এ প্লাস এ নট, অর্থাৎ সি প্লাস সি নট একই কথা। তো এই যে এ প্লাস এ নট সমান 1 হলে এখানে সি নট প্লাস সি, এটাকে উল্টিও লেখা যায় সি প্লাস সি নট, সেই থিওরি অনুযায়ী এখানে 1। এখন আবার এই যে এখানে দেখতে পাচ্ছেন যে গুণ আকারে আছে। এখানে এই যে 5 নম্বর সূত্র অনুযায়ী এ ইন্টু 1 সমান এ, অর্থাৎ এবিসিডি গেছে 1 থেকে। তো এখানেও সি নট প্লাস বি হবে আর কি, সি নট প্লাস বি, আর এটাই হচ্ছে আমাদের আনসার। তো দেখেন বুঝতে পারছেন কিনা, এটা হচ্ছে আমাদের 7 নাম্বার সরল। তো 7 নাম্বার সরলটি আমরা দেখে ফেলছি। এখন আমরা দেখব 8 নাম্বারটি। তো 8 নাম্বারটিতে আছে এ প্লাস এ বি, এ
বি। তো এখানে এ প্লাস এ বি সমান আমাদের একটি ইয়া দেওয়া আছে, হবে এ এ প্লাস এ বি সমান আমাদের এ হবে। তো এখানে আমরা যেটি করতে পারি, এখান থেকে এ কমন নিতে পারি। এখান থেকে এ কমন নিলে আমাদের থাকে ওয়ান প্লাস বি, ওয়ান প্লাস বি। এখন এখান থেকে এ ইন্টু ওয়ান প্লাস বি, এখান থেকে সূত্রের মাধ্যমে আমরা দেখি ওয়ান প্লাস বি, অথবা এই যে 2 নম্বর সূত্র অনুযায়ী আমরা এ প্লাস ওয়ান সমান ওয়ান, এখানে ওয়ান প্লাস বি মানে বি প্লাস ওয়ান, একই কথা। আর এটা কিন্তু 2 নম্বর সূত্রের সাথে মিলে যায়, তাই আমরা এখান থেকে নিতে পারি ওয়ান, এখান থেকে আমরা ওয়ান নিতে পারি। তো এখন গুণের ক্ষেত্রে এটা কি হয়ে যাবে, যোগের ক্ষেত্রে যায় কি এবিসিডি থাকলে ওয়ান যায়, আর গুণের ক্ষেত্রে এবিসিডি থাকলে এবিসিডি যায়। তো এটা সমান এ, দেখেন এটার সাথে মিলে গেছে, এটার সাথে মিলে গেছে। তো এ এখানে চলে আসছে, তার মানে এটাই আমাদের আনসার, এটাই হচ্ছে আমাদের আনসার। তো এখানে আমরা 8 নাম্বারটিও দেখলাম, এখন আমরা দেখব 9 নাম্বারটি। তো 9 নাম্বারটিতে যেটি দেওয়া আছে সেটি হচ্ছে এ ইন্টু এ নট প্লাস বি সমান এ বি। আমাদের এটা প্রমাণ করতে হবে এটা সমান এ বি। তো এটা যেহেতু গুণ আকারে আছে, আমরা গুণ করে দিই, সর্বপ্রথমে গুণ করে দিব। তো গুণ করে দিলে সর্বপ্রথমে আমরা এটা গুণ করে দিব। তো এ ইন্টু এ নট, এ ইন্টু এ নট প্লাস এ ইন্টু বি। তো এখন এখান থেকে এই যে এ ইন্টু এ নট সমান কি, আমরা এখানে 7 নাম্বারে দেখতে পাচ্ছি এ ইন্টু এ নট সমান কিন্তু 0। এই যে 8 নাম্বারে এ ইন্টু এ নট সমান 0, তাই আমরা এখান থেকে এটা সমান 0 লিখতে পারি। 0 প্লাস এ বি। তো এখন এখানে 0-র সাথে এ বি যোগ করে দিলে এ বি আসে। দেখেন এটার সাথে কিন্তু মিলে গেছে, এর সাথে মিলে গেছে। তো এটা হচ্ছে আমাদের আনসার। তো 9 নাম্বার। এখন আমরা দেখব 10 নাম্বারটি। এখন আমরা 10 নাম্বারটি দেখার চেষ্টা করব। তো 10 নাম্বার, 10 নাম্বারটিতে আছে এ প্লাস বি ইন্টু এ প্লাস বি নট, এ প্লাস বি ইন্টু এ প্লাস বি নট সমান আমাদের এ হবে। আমাদের সরল করে আমাদের এ বের করতে হবে, এটুকুই বলা আছে এখানে। তো এটাকে আমরা সর্বপ্রথম কি করব, গুণ করে দিব। তাহলে গুণ করে দিলে এ ইন্টু এ ইন্টু এ, এ ইন্টু এ প্লাস এ ইন্টু বি নট প্লাস বি ইন্টু এ প্লাস বি ইন্টু বি নট। তো এটুকু আছে। এখন দুইটায় কিন্তু একটায় আমরা নিতেই পারি। এই যে এখানে দেখেন সূত্রের মাধ্যমে আছে, এই যে 6 নাম্বারে দুইটায় একটায়। তো দুইটায় একটায় প্লাস এ বি নট, তারপরে আছে প্লাস বি এ। এখান থেকে এই যে বি ইন্টু বি নট সমান, অর্থাৎ এ ইন্টু এ নট সমান 0 হলে বি ইন্টু বি নট সমান কিন্তু 0। তো 0। তো এখান থেকে যদি আমরা এ কমন নেই, এখান থেকে এ কমন নিলে আমাদের থাকে 1, সরি 1 প্লাস
বি নট কমন নিলে প্লাস এদিকে এই যে বি এর সাথে 0 যোগ হলে নর্মাল সূত্র অনুযায়ী আমাদের এটি হয়ে যায় বি এ। এখন এখানে এ এই যে 1 প্লাস বি নট সমান কিন্তু আমাদের এখানে যোগের ক্ষেত্রে কি আসে, এই যে এখানে দেখতে পাচ্ছেন যোগের ক্ষেত্রে কিন্তু 1 2 আসে, এই যে এ প্লাস 1 মানে 1, তাই এখানে 1 প্লাস বি নট মানেও 1। তো এখানে আমরা ইন্টু 1 ইন্টু 1 নিয়ে নিব, এটা আমাদের 1 হবে। ওয়ান, তারপরে আছে প্লাস বি এ। তো এখানে গুণের ক্ষেত্রে এ আসবে, এ ইন্টু 1 গুণ করলে আমাদের আসবে এ প্লাস বি এ। তো এখান থেকে যদি আমরা আবারও এ কমন নেই, এ কমন নিলে আমাদের এখানে থাকে 1 প্লাস বি। তো এখান থেকে যদি এ 1 প্লাস বি সমান 1, তাই এটা সমান আমরা লিখতেই পারি এ। এই যে দেখেন প্রমাণটি আমাদের বেরিয়ে আসছে এ। তো আমরা বলতে পারি যে এটাই হচ্ছে আমাদের আনসার। তো দেখেন 9 নাম্বারটি বুঝতে পারছেন কিনা। তো এখন আমরা চলে যাব 11 নাম্বারে। তো এখন যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিবেন, আমি সর্বোচ্চ চেষ্টা করব আপনাদের বুঝিয়ে দেওয়ার জন্য। তো 11 নাম্বারে আছে এক্স প্লাস ওয়াই নট, এক্স প্লাস ওয়াই নট ব্র্যাকেট জেড প্লাস এক্স নট, উপরে একটা নট আছে। তো এটাকে আমরা সরল করব। এখন এটাকে সরল করতে চাইলে আমাদের যেটি করতে হবে, সর্বপ্রথম আমরা এক্স এগুলোকে ভেঙে দিই। এই যে ভেঙে দেওয়ার সূত্র কিন্তু এখানে আছে, এই যে 15 নম্বর সূত্র অনুযায়ী কিভাবে ভাঙবেন সেটা আপনারা সূত্রের মাধ্যমে দেখে আসতে পারেন। আমি অতিরিক্ত কথা এখানে বলবো না, যেহেতু এই যে এখান থেকে ভেঙে দিয়েছি। এখান থেকে ভেঙে দেওয়ার কারণে এই যে যোগ চিহ্নটা হয়ে যাবে আমাদের গুণ। তো এখানে এইগুলো এখন ঠিক থাকবে, ওয়াই নট এক্স প্লাস জেড জেড প্লাস এক্স নট। এই যে ভেঙে দিলাম, দুটাকে ভেঙে দিলাম। ভেঙে দেওয়ার পর এখন আবার এক্স নট ইন্টু এটুকুকে ভেঙে দিব ওয়াই, এই যে এখানে ভেঙে দিলাম, তাই এখানে কি হয়ে যাবে প্লাস। এখানে প্লাস প্লাস হয়ে গেলে এটুকু এখন জেড প্লাস এক্স, এটুকুর উপরে নট আছে, আমরা এটুকু ভেঙে দিলাম। তো এখন আবার এক্স নট ইন্টু এখানে কি আছে ওয়াই, অর্থাৎ দুইটা নোটে একটি নোট কাটাকাটি, এই যে এখানে 17 নাম্বার অনুযায়ী দুইটা নোটে একটা নোট কাটাকাটি প্লাস, এখন এটাকে আবার ভেঙে দিব জেড ইন্টু এক্স। তো এখন আবার এক্স নট ইন্টু ওয়াই প্লাস, এখানে সেকেন্ড বন্ধনী দেই নাই, এখানে আরেকটি বন্ধনী হবে। তো জেড নট ইন্টু এই যে দুইটা নোটে কিন্তু কাটাকাটি, তো এক্স। তো এখন আমরা এটাকে যেই কাজটি করব, আমরা এখন গুণ করে দিব। গুণ করে দিলে আমাদের আছে এক্স নট ওয়াই, এখানে গুণ করে দিলে আসে আমাদের এই যে এই রাশির সাথে এই দুইটা রাশি, এটা হচ্ছে আলাদা একটি রাশি, এটা হচ্ছে আলাদা একটি রাশি। তো এটার সাথে সর্বপ্রথম এটা, তারপর এটা গুণ করে দিব। গুণ করে দিলে আমাদের আছে এক্স নট ওয়াই, এক্স নট ওয়াই, এক্স নট ওয়াই প্লাস এক্স নট প্লাস এক্স নট জেড নট এক্স।
এগুলো আসে। তো এখন আবার এক্স নট ওয়াই প্লাস একটু সাজিয়ে লিখি জেড নট ইন্টু এক্স ইন্টু এক্স নট, তারপর এক্স নট ওয়াই প্লাস জেড নট ইন্টু এই যে এক্স ইন্টু এক্স নট, এখানে এআই ইন্টু এই যে 8 নাম্বার অনুযায়ী এআই ইন্টু এ নট সমান কিন্তু 0, তাই এখানে এক্স ইন্টু এক্স নট সমান আমরা 0 লিখতে পারি, 0 লিখতে পারি। তো 0 এখন কিন্তু আবার এক্স নট ওয়াই প্লাস এই যে জেড নট ইন্টু 0 সমান এখানে আবার আসে আমাদের 0। তো এখানে এই যে দুইটা যদি যোগ করে দেই, যোগ করে দিলে আমরা এই যে যোগের ক্ষেত্রে যদি 0-র সাথে যদি যোগ থাকে অন্য কোনো উপাদান তাহলে সেই উপাদানটি যাবে। তো এখানে 0-র সাথে এক্স ওয়াই যোগ আছে, তাই আমরা এক্স নট ওয়াই যোগ করে দিব। তো দেখতে পাচ্ছেন যে এখানে এটা হচ্ছে আমাদের আনসার, এটা হচ্ছে আমাদের আনসার। তো এখন আমরা 12 নম্বরটি দেখব। তো 12 নম্বরটিতে আমাদের আছে 12 নম্বরটি 12 নম্বরটিতে আছে এ বি নট সি, এ বি নট সি প্লাস এ বি সি প্লাস এ বি প্লাস বি সি নট। তো এটা সরল করব। তো এখানে এই দুইটা থেকে দেখেন কোনটি কমন যায়, এখান থেকে সি আর এখান থেকে সি, এই সি আমরা কমন নিতে পারি। তো এখানে যদি আমরা সিটি কমন নেই, সি কমন নিলে এখানে থাকে এ বি নট প্লাস এ বি, এখানে প্লাস এখান থেকে কোনটি কমন যায়, বি কমন যায়। দেখেন এখান থেকে বি কমন যায়, তো বি কমন নিলে এ প্লাস সি নট। তো এখান থেকে এগুলো করে নিলাম, করে নেওয়ার পর এখন এই যে এখানে সি, এই যে এই পুরোটাকে যদি এ ধরি আর এই পুরোটাকে যদি এ নট ধরি তাহলে আমাদের কি আসে এ প্লাস এ নট সমান, এ প্লাস এ নট সমান আমাদের আসে কত 1। তো এটা সমান আমরা 1 নিলাম। তো প্লাস এখানে এখানে যে বিষয়টি করছে এটা হচ্ছে বি, এখানে বি এ প্লাস সি নট হয়ে গেলে এখন সি ইন্টু সি নট সমান সি প্লাস বি ইন্টু এ প্লাস সি নট। তো এখানে দেখেন যে আর কিছু করা যায় না, আর করলে অনেক বড় হয়ে যাবে। তো আপনারা চাইলে এইটুকু পর্যন্ত রেখে দিতে পারেন, অথবা আপনারা চাইলে কিন্তু এটার সাথে এটা গুণ করেও আর একটু ছোট করতে পারেন। তো আর কিছু করার দরকার নাই, আশা করি এটুকু করলেই হয়ে যাবে। তো এটা করলেও আমাদের উত্তর সঠিক আসবে। তো এটাই হচ্ছে আমাদের এখানের আনসার। তো এই ছিল আজকের মতো আলোচনা। তো এখানে যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিবেন যে ঠিক কোন জায়গায় বুঝতে পারেন নাই, আমি সর্বোচ্চ চেষ্টা করবো আপনাদের বুঝিয়ে দেওয়ার জন্য। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আর যদি অতিরিক্ত ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।